আসসালামু আলাইকুম। মধুমাসের মহারাজা আমের সৌজন্যে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই কেক। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে হাজার হাজার গুণে বেশি মজার। ছোট করে বানিয়ে আমি নিজে এখন আফসোস করছি, আসলে বড় করেই বানানোর দরকার ছিল। কেকটা আসলে খুবই মজার। ম্যাঙ্গো কেক সাথে মালাই সব মিলিয়ে অসাধারণ স্বাদ। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই মজার ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি। প্রথমেই আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করে নিব। আজকে আমি ছোট করে বানাচ্ছি। একটা ডিম দিয়ে কেকটা বানাবো, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। একটা ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এইবারে এই ডিম আর চিনিকে একসঙ্গে খুব ভালো করে ফেটতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটতে হবে যতক্ষণ না ডিমের হলদে ভাব সরে গিয়ে এটা অনেকটা সাদাটে হয়ে যাচ্ছে এবং ফোমি হয়ে আসছে। এতে করে কেকটা খুব সফট আর স্পঞ্জি টাইপের হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এমন গাঢ় আর ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে। হ্যান্ড হুইস্ক দিয়ে আপনার 8 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ তেল। চাইলে আপনি মেল্টেড বাটারও দিতে পারেন। আবারও একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ডিম চিনির ফোমের সঙ্গে তেলটা মিশে যাওয়ার পর তারপর এতে দিয়ে দিতে হবে ময়দা, ঠিক আধা কাপ। আর এর সঙ্গে দিব আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডার কোনো দরকার নেই। আর খুব ভালো হয় যদি একটু চেলে দেন, তাহলে খুব দ্রুত একসঙ্গে মেশানো যাবে আর আমাদের কেকের ব্যাটারটাও বেশ স্মুথ হবে। অনেকেই প্রশ্ন করেন যে আটা দিয়ে কেক হবে কি না। যদি লাল আটা হয় সেক্ষেত্রে কেক আসলে অত বেশি ফ্লাফি হয় না। রিফাইন্ড আটা দিলে আপনি একইভাবে কেকটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। ময়দাটা দেওয়ার পর আলতো হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দা মেশানোর পর খুব বেশি এটাকে নাড়াচাড়া না করাই ভালো। এতে করে কেকটা অনেক সময় রাবারি বা অনেকটা পাউরুটির মতো কনসিস্টেন্সিতে চলে আসে। আর যেহেতু ম্যাঙ্গো কেক, তাই আমি এর মধ্যে 1/4 কাপ কিউব করে কাটা আম দিয়ে দিচ্ছি। অবশ্যই পাকা সুমিষ্ট আম ব্যবহার করবেন, এতে করে কেকের স্বাদটা খুব ভালো থাকবে। টকভাবে আম হলে কিন্তু কেকটার স্বাদই অনেকটা নষ্ট হয়ে যায়। খুব আলতো হাতে এটাকে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে আমগুলো ভর্তা না হয়ে যায়। এবারে আমরা কেকটা বেক করব। যেহেতু এক ডিমের কেক, তাই আমি ছোট একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের গায়ে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। তারপর এর মধ্যে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে। চেষ্টা করবেন ব্যাটার বানানোর পরপরই বেক করতে, অনেক লম্বা সময় এটাকে ফেলে না রাখার। একটুখানি ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো ফেটে যায়। এখন এটা আমি ওভেনে ঢুকিয়ে দিব। ওভেন আমি 10 মিনিট আগেই চালু করে রেখেছিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করতে হবে। চাইলে চুলাতেও বেক করা যাবে। কেকটা হতে হতে এবারে আমরা মালাই তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আধা লিটার দুধ নিয়ে নিলাম। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এর মধ্যে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ ঘন করার অনেক পদ্ধতি আছে, আপনার পছন্দ মতো যে কোনো পদ্ধতি আপনি ফলো করতে পারেন। সেই সঙ্গে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনার পছন্দ মতো এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে লাগাতার এভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঘন করে নিব। ঠিক 15 মিনিট যদি মিডিয়াম হাই আছে এটাকে নেড়ে চেড়ে ঘন করেন, তাহলে যথেষ্ট ঘন হয়ে যাবে দুধটা। একসময় দেখতে পাবেন যে দুধের কালারটা কিন্তু বেশ হলদেটে হয়ে গিয়েছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে দুধ জ্বালানোর কাজটা বাদ দিয়ে দোকানের কেনা এভাপোরেটেড মিল্ক দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ম্যাঙ্গো পিউরি। পাকা ফ্রেশ আম ব্লেন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি। চাইলে দোকানের কেনা ম্যাঙ্গো পিউরিও এখানে ইউজ করা যাবে। তারপর একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দুধ আম একসঙ্গে খুব ভালো করে মিশে যাবে
তখন আমাদের এই ম্যাঙ্গো মালাইটা রেডি হয়ে যাবে। একটু চেক করে দেখবেন মিষ্টি ঠিক আছে কিনা। যদি না থাকে পছন্দ মতো এর মধ্যে কনডেন্স মিল্ক বা চিনি দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এদিকে 25 মিনিটের মাথায় আমার কেকটা বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। বের করার আগে চেক করে দেখবেন টুথপিক ক্লিন আসে কিনা। আর বের করার পরেই সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে, কারণ এর উপরে আমরা মালাই ঢালবো। মালাইটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে, রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করেছি, কিন্তু কেক অবশ্যই গরম থাকতে হবে। যদি আপনি ঠান্ডা কেকের উপরে মালাই ঢালেন তাহলে ঠিকমতো সোক হবে না। প্রথমবার দেওয়ার পর কিছুটা যখন মালাই টেনে নেবে তখন আরও কিছুটা মালাই দিয়ে দিতে হবে এবং কিছুটা এক্সট্রা রাখবেন সার্ভিংয়ের জন্য। আর এই বাটিটাকে সাজানোর জন্য ওপর দিয়ে পছন্দ মতো বাদাম কুচি এবং পাকা আম দিয়ে সাজিয়ে নিতে হবে। আপনি চাইলে হুইপিং ক্রিম দিয়েও এটাকে সাজাতে পারেন, তবে পরিবেশনের আগে অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এবং ভালো হয় খাওয়ার আগে যদি ফ্রিজে ঘন্টাখানেক এটাকে রেখে দেন। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মালাই কেক খেতে সত্যিই ভীষণ মজার। আজকে আমি যতটুকুন ব্যাটার দিয়ে এই মালাই কেক তৈরি করেছি তাতে 3 জন একদম খুব আয়েশ করে খেতে পারবেন। 6 পিস হবে, 2 পিস 2 পিস করে খাওয়া যাবে। খুবই মজার কেকটা। আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ঠিকমতো বানাতে পারলে কেকটা যে আসলে কতটা মজার সেটা আপনি নিজেই টের পাবেন। পাকা আম দিয়ে সুস্বাদু আরও কিছু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।